এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। তো সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে আমাকে বিষয়টা বলবে। তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। এই হচ্ছে প্যাসেজ, এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখবো। এটা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের 67 নম্বর ক্লাস। তো চলো ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, তো ফার্স্ট সেন্টেন্স বলছে যে একবার, তো একবারকে আমরা হাইলাইট করব, এটা একটা আলাদা অংশ। নেক্সট বলছে কি একজন, নেক্সট বলছে একজন রাজা। আচ্ছা, এটাকে আমরা আলাদা কালি দিয়ে হাইলাইট করব, একজন রাজা। এই অংশটাকে ভাঙতে হবে। তাহলে একবার একজন রাজা সে কি করেছিল, কয়েকজন অপরিচিত ব্যক্তিকে, কয়েকজন অপরিচিত ব্যক্তিকে। ক্লিয়ার? এ একটা। এবার কি বলছে, অপরিচিত ব্যক্তিকে কি করেছিল, ঘোড়া কেনার জন্য, ঘোড়া কেনার জন্য। এবার নেক্সট অংশ কি বলছে, নেক্সট অংশ বলছে যে প্রচুর অর্থ দিয়েছিল। ক্লিয়ার? এই কটা অংশ ভাঙলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই ট্রান্সলেশনটা। একবার একজন রাজা, আর সবসময় যেটা আমি বলেছি প্রথম দিন থেকে, যে সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে রিমেইনিং, বাদ বাকি অংশ, আর এদিকে ওদিকে একটু লেজুর যুক্ত করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে বাক্যটা, ট্রান্সলেশন কমপ্লিট হয়ে যাবে। চলো ফার্স্ট কি বলছো দেখে নিই। তাহলে একবার, একবার মানে আমরা কি বলতে পারি, একবার মানে আমরা বলতে পারি ওয়ান্স, ONCE, ওয়ান্স, বা আমরা ওয়ান ডে বলতে পারি, একদা। ক্লিয়ার? ওয়ান ডে হলো ওয়ান্স বা ওয়ান ডে। সাবজেক্ট এবার কি দেবো, এটা রিমেইনিং হয়ে গেল, কমা দিয়ে দাও। একজন রাজা, আ কিং, KING, কিং। তাহলে ওয়ান্স বা ওয়ান ডে আ কিং, সে কী করেছিল, কয়েকজন অপরিচিত ব্যক্তিকে, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, তো প্রচুর অর্থ দিয়েছিল। কি দিয়েছিল, আ কিং। এবার দিয়েছিল গেভ, GAVE, গেভ। কি দিয়েছিল, ওটা একসঙ্গে লিখছি, একই পার্টের মধ্যে আছে, গেভ। আমরা বলতে পারি যে চলো এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ, LARGE, এ লার্জ অ্যামাউন্ট, AMOUNT, লার্জ অ্যামাউন্ট বা সাম বলতে পারো, SUM, সাম। এ লার্জ অ্যামাউন্ট বা সাম অব মানি, MONEY। ক্লিয়ার? তাহলে ওয়ান্স, একদা বা ওয়ান ডে, আ কিং গেভ, দিয়েছিল আ লার্জ অ্যামাউন্ট বা লার্জ সাম অফ মানি। বা কাকে দিয়েছিল, কয়েকজন অপরিচিত ব্যক্তি। অপরিচিত ব্যক্তিকে আমরা কি বলি, অপরিচিত ব্যক্তিকে কিন্তু আমরা স্ট্রেঞ্জার বলি, স্ট্রেঞ্জার। তাহলে দেখো, কোনো বাক্যে দুটো অবজেক্ট থাকলে, যেটা মানুষ অবজেক্ট সেটাকে প্রথমে আনলে এক্সট্রা কোনো প্রিপোজিশন আনতে হয় না, যেটা আমরা ভয়েস চেঞ্জে করেছি। দুটো অবজেক্ট এখানে কি দিয়েছিল, পয়সা দিয়েছিল, এ লার্জ অ্যামাউন্ট অফ বা এ লার্জ সাম অফ মানি। তাহলে আমরা মানুষ অবজেক্টটাকে আগে রাখছি না। ক্লিয়ার? যেমন ধরো আমি বলে দিই বাক্যটাকে, মনে করো আমি, I gave him money, MONEY, এটা একটা অংশ, আমি তাকে পয়সা দিয়েছিলাম। তাহলে দেখো এখানে কিন্তু অবজেক্ট দুটো, ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কিন্তু অবজেক্ট পাই, ভার্বকে কি বা কাকে দিয়ে। ক্লিয়ার? তাহলে আই গেভ, আমি কি দিয়েছিলাম, মানি দিয়েছিলাম। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট। কাকে দিয়েছিলাম, তাকে, এটাও কিন্তু আমাদের অবজেক্ট, দুটো অবজেক্ট। তাহলে এইবার এই বাক্যগুলোকে আমরা দু রকমভাবে লিখতে পারি, একটা হচ্ছে মানুষ অবজেক্ট আর একটা হচ্ছে মনে করো বস্তু অবজেক্ট। মানুষ অবজেক্টটাকে আগে রাখলে এই বস্তু অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন দেওয়া লাগে না, কিন্তু যদি বস্তু অবজেক্টটাকে আমি আগে রাখি, দেখো আই গেভ, আমি দিয়েছিলাম, এবার বস্তু অবজেক্টটাকে আগে লিখছি, মানি, আই গেভ মানি। এইবার মানুষ অবজেক্টটাকে লাস্টে রাখলে তার আগে একটা টু দিতে হয়, টু হিম। ক্লিয়ার? এই হচ্ছে এই বিষয়টা, এই যে এক্সট্রা যে টুটা আসলো এই টুটা দিতে হয়, এইটা মাথায় রাখতে হবে। তাহলে আই গেভ হিম মানি বা আই গেভ মানি টু হিম। ঠিক আছে? বোঝানোর হচ্ছে এইটাই বিষয়। তো এবার আমরা সরাসরি ট্রান্সলেশনে চলে যাব। দেখো, যেহেতু আমি আগে পয়সাটাকে রেখেছি লার্জ সাম অফ মানি, সেই কারণে কিন্তু মানুষ অবজেক্টের আগে টু দিতে হবে। তাহলে কি দিয়েছিলাম, ওয়ান্স বা ওয়ান ডে আ কিং গেভ আ লার্জ অ্যামাউন্ট অফ বা লার্জ সাম অফ মানি। এইবার বস্তু অবজেক্টটাকে আগে রেখেছি, এবার দেবো টু। টু কাকে দিয়েছিল, কয়েকজন অপরিচিত ব্যক্তিকে। কয়েকজন বলতে আ ফিউ দেবো, টু আ ফিউ, FEW, টু আ ফিউ স্ট্রেঞ্জার, STRANGERS, টু আ ফিউ স্ট্রেঞ্জার্স। ক্লিয়ার? একটা অংশ। এবার পরের অংশ কি বলছে, আমরা পরের অংশ লিখব। হ্যাঁ, পরের অংশ বলছে যে কিসের জন্য দিয়েছিল, ঘোড়া কেনার জন্য, তাই তো। তাহলে এখানে আমরা টু দিয়েও দিতে পারি, ফর দিয়েও দিতে পারি। টু, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই, লাল কালি দিয়ে লিখি, টু বাই
টু বাই হর্স, HORSES, টু বাই হর্সেস, ঠিক আছে। বা যদি কেউ ফর দিতে চাও তাও দিতে পারো, ফর বাইং হর্সেস, ক্লিয়ার। জন্যে আছে, এটা আমরা ইনফিনিটিভ করলাম, কিনতে দিয়েছিল, আর ফর দিলে আইএনজি দিতে হবে, প্রিপোজিশনের আইএনজি, ফর বাইং, BUING, ফর বাইং হর্সেস, HORSES, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু অংশটা। ওয়ান্স বা ওয়ান ডে আ কিং গেভ আ লার্জ অ্যামাউন্ট বা লার্জ সাম অফ মানি টু আ ফিউ স্ট্রেঞ্জার্স, কয়েকজন অচেনা ব্যক্তিকে কি করতে, টু বাই হর্সেস, ঘোড়া কিনতে, বা যদি জন্যে দিয়ে দিতে চাও, ফর বাইং হর্সেস, ক্লিয়ার। এই হচ্ছে অংশটা, সুন্দর করে। কারো কোনো প্রবলেম হলে আমাকে বলবে। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব, ওকে। বলছে ইহার কিছুদিন পরে, এই অংশটাকে আমাদের ভাঙতে হবে। ইহার কিছুদিন পরে কি হয়েছিল, তার মনে হইল যে, এই পর্যন্ত একটা অংশ ভাঙতে হবে। তার মনে হইল যে, তার কি মনে হয়েছিল, যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকের নামের একটি তালিকা। তাহলে এই অংশটাকে আলাদা করতে হবে। রাজ্যের সমস্ত নির্বোধ লোকের, ঠিক আছে, আচ্ছা, এই নামের পর্যন্ত লিখে দিই, লোকের নামের, এবার কি করবে, একটি তালিকা কিন্তু বের করতে হবে। তিনি একটা তালিকা কি করবেন, তালিকা করিবেন, মানে একটা লিস্ট তিনি বানাবেন। তাহলে ইয়ার কিছুদিন পরে তার মনে হইল যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকেদের নামের তিনি একটা তালিকা তৈরি করবেন। তাহলে মেন সাবজেক্ট কিন্তু তিনি তৈরি করেছিলেন বা তিনি ভেবেছিলেন, এইভাবে লিখতে হবে। চলো দেখো কিভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ইহার কিছুদিন পরে এই অংশটাকে আমাদের আগে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি ইহার কিছুদিন পরে, ঠিক আছে, ইহার কিছু, আফটার সাম ডেজ বা সাম ডেজ লেটার। তাহলে আমরা বলতে, আচ্ছা কালিটা চেঞ্জ করে নেব। বলছে ইহার কিছুদিন পরে, মানে আফটার, AFTER, আফটার সাম ডেজ বলতে পারো, আফটার সাম ডেজ, বা বলতে পারো আ ফিউ ডেজ, আফটার আ ফিউ ডেজ, বা তোমরা বলতে পারো যে ফিউ ডেজ লেটার বা সাম ডেজ লেটার, বা ফিউ ডেজ লেটার, ঠিক আছে, আ ফিউ ডেজ লেটার তাও বলতে পারো, আ ফিউ ডেজ লেটার, LATER। এইভাবে তোমরা কিন্তু প্রথম অংশটাকে লিখতে পারো। হ্যাঁ, জায়গা অনেক আছে, কোনো সমস্যা নেই। গেল। এবার কি বলছে, তাহার মনে হইল, মানে তিনি ভেবেছিলেন, ঠিক আছে। তাহলে থিঙ্ক মানে ভাবা, তিনি ভেবেছিলেন, আমরা কালি চেঞ্জ করে নিই। তাহলে এখানে কমা দাও এই পর্যন্ত। তাহলে তিনি ভেবেছিলেন, হি থট, THOUGHT, হি থট, তিনি ভেবেছিলেন। এবার যে আছে, যে মানে দ্যাট, তিনি ভেবেছিলেন যে, ওকে। তাহলে তার মনে হইল যে, মানে তিনি ভেবেছিলেন যে রাজ্যের সমস্ত নির্বোধ লোকেদের নামের একটি তালিকা তিনি তৈরি করবেন। তাহলে দেখো, করবেন ভবিষ্যৎকাল। তো আমরা বলেছিলাম অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে আমাদের উড দিতে হয়। তাহলে হি থট দ্যাট, আবার নতুন বাক্য শুরু হচ্ছে, দ্যাট দিয়ে আমরা কমপ্লেক্স করছি, তাহলে নতুন বাক্য, নতুন সাবজেক্ট লাগবে। হি থট দ্যাট, তিনি, হি করবেন ভবিষ্যৎকাল, অতীতের মধ্যে, তাহলে উড, হি উড, WOULD, হি উড মেক, MAKE, হি উড মেক একটা তালিকা, আর লিস্ট, LIST। এখানে মেক না দিয়ে তোমরা যদি কেউ প্রিপেয়ার দিতে চাও তাও হবে, যে হি উড মেক আ লিস্ট, এবার কিসের সমস্ত নির্বোধ লোকেদের নামের, ঠিক আছে। হি উড মেক আ লিস্ট অফ অল, আচ্ছা এটা আলাদা কালি দিয়ে লিখি, হ্যাঁ, মেক এ লিস্ট অফ কাদের, অফ অল দ্য ফুলিশ, FOOLISH, ফুলিশ পিপল, PEOPLE, ফুলিশ পিপল। তাহলে he would make a list of all the foolish people of his kingdom বা in his kingdom, ক্লিয়ার, দুটোই দিতে পারো, অব বা, আচ্ছা এটা আলাদা করে লিখি, তার রাজত্বের, তাহলে এখানে অফ বা ইন দুটো দিলেই হবে, অফ হিজ কিংডম বা ইন হিজ দিতে পারো, বা শুধু দাও দিতে পারো, ঠিক আছে, দ্য কিংডম, KINGDOM, ক্লিয়ার। সুন্দর করে লিখলাম। আর এক রকমভাবে আমরা লিখতে পারবো, সেটাও লিখবো। তো প্রথমে কি লিখলাম দেখলাম, আফটার সাম ডেজ বা আ ফিউ ডে আফটার, আচ্ছা এখানে আমরা আফটার দিইনি, তাহলে এখানে বলে তাহলে তোমাদের ঘাবড়ে যাবে, AFTER, আফটার আ ফিউ, এখানে ডেজ হবে।
তাহলে হ্যাঁ আচ্ছা এটাকে মুছে ভালো করে লিখে দিই, এখানটায় সুন্দর করে লিখে দিই, ক্লিয়ার? তাহলে আফটার আ ফিউ ডেজ, আফটার AFTER, আফটার আ ফিউ ডেজ DAYS, তাহলে আফটার সাম ডেজ, আফটার আ ফিউ ডেজ বা সাম ডেজ লেটার বা এ ফিউ ডেজ লেটার, যে কোনো একটা দিয়ে হি থট তিনি ভেবেছিলেন দ্যাট যে হি উড মেক তিনি করবেন, এখানে উড আনলাম কিন্তু ভবিষ্যৎকাল, অতীতের ভবিষ্যৎকাল আসলে উড, হি উড মেক আ লিস্ট, তিনি একটা লিস্ট তৈরি করবেন, কিসের? রবাইয়ের বললে অফ দিতে হয়, অফ অল দ্য ফুলিশ পিপল, সমস্ত বোকা মানুষজনদের। এবার এখানে নাম বলেছে মানে ওই মানুষেরই নাম, ঠিক আছে? তো মানুষ বললেই হয়ে যাবে, আলাদা করে নেম দেওয়ার দরকার নেই। হি উড মেক আ লিস্ট অফ অল দ্য ফুলিশ পিপল অব বা ইন হিজ কিংডম বা ইন দ্য কিংডম বা অফ দ্য কিংডম, ক্লিয়ার? এই হচ্ছে পুরো বিষয়টা হলো। এবার এটাকে যদি আমরা আর এক রকমভাবে লিখি তাহলে দেখো কী রকমভাবে লিখতে পারি। আমরা দ্যাট দিয়ে কমপ্লেক্স করেছি, আমরা সিম্পলেও লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি দিলাম যে আ ফিউ ডেজ লেটার, আ ফিউ ডেজ লেটার, আ ফিউ ডেজ লেটার, কমা দিলাম, সেম কালি একটা কালি দিয়ে লিখি, আ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, হ্যাঁ হি থট তিনি ভেবেছিলেন, হি থট THOUGHT, থটের পরে আমরা থিঙ্ক অফ বলি, তাহলে হি থট অফ, সিম্পল করছে কিন্তু, হি থট দ্যাট দিচ্ছি না, হি থট অফের পরে কি ভেবেছিলেন? মেকিং, অফ প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING, তাহলে আ ফিউ ডেজ লেটার হি থট অফ মেকিং আ লিস্ট of all the রবাইয়ের দিলাম of all the foolish people, FOOLISH, of all the foolish people, PEOPLE, of all the foolish people in his of his kingdom, KINGDOM, ক্লিয়ার? এই দুরকম ভাবে তোমরা কিন্তু লিখতে পারো, অফ দিয়ে ভার্বের ING দিয়ে যুক্ত করতে পারো, দ্যাট দিয়ে কমপ্লেক্সও করতে পারো, ক্লিয়ার? a few days later he thought of making a list of all the foolish people in his kingdom বা in the kingdom, যে কোনো একটা দিলেই হবে। তো এই হচ্ছে বাক্যটা, সুন্দর করে, কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবে। হ্যাঁ এবার আমরা কিন্তু নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, সুন্দর করে আমরা হাইলাইট করব। তিনি তাহার প্রধানমন্ত্রীকে, তাহলে প্রথমে তিনি, তারপরে কি বলছে? তাহার প্রধানমন্ত্রীকে ইয়ার ভার দিলেন, তিনি কাকে দিয়েছিলেন? তাহার প্রধানমন্ত্রীকে। এবার কি করেছিলেন? ইহার, হ্যাঁ বলছে কি ইহার ভার দিলেন, এই তিনটে অংশ ভাঙলেই হয়ে যাবে। তাহলে ভার কে দিয়েছিল? তিনি, একদম সিম্পল অংশ, হি তিনি। এইবার এই বাক্যটাকে দু রকমভাবে, এই ভার দেওয়া মানে দায়িত্ব দেওয়া, চার্জ দেওয়া, তাহলে দু রকমভাবে লিখতে পারি। হি গেভ দিয়েছিলেন, মনে করো দিলেন, তাহলে হি গেভ দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটি বা দ্য চার্জ, CHARG, হি গেভ দ্য চার্জ, he gave the charge of this, he gave the charge of this মানে এটার, ঠিক আছে? হ্যাঁ, বা he gave its charge, he gave the charge of this বা of making this, ঠিক আছে? আচ্ছা, of this বা of making this গেল, he gave the charge of making this list, of making, শুধু this দিলেও হবে, বা making this list, মনে করো making this list, তাহলে হি গেভ দ্য চার্জ অফ মেকিং দিস লিস্ট, অফ দিলাম মানে ভার্বের ING করতে হবে। হি গেভ দ্য চার্জ অফ মেকিং দিস লিস্ট, কাকে দিয়েছিল? তার প্রধানমন্ত্রীকে, টু হিজ প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, PRIME, প্রাইম মিনিস্টার, MINISTER, ক্লিয়ার? এই হচ্ছে বাক্য, সুন্দর করে লিখলাম। ওকে, একটা অংশ এইভাবে আমরা কিন্তু লিখতে পারি, একটা অংশ। আর এক রকমভাবে আমরা কিভাবে লিখতে পারি চলো দেখি। তাহলে একরকমভাবে আমরা বলতে পারি যে তিনি দায়িত্ব দিয়েছিলেন, তাহলে আচ্ছা গেল, হি গেভ দ্য চার্জ অফ মেকিং দিস লিস্ট বা অফ দিস টাস্কও বলতে পারি, ঠিক আছে? এই যে মেকিং দিস লিস্ট, এটাকে কিন্তু অফ দিস টাস্কও বলতে পারি। হি গেভ দ্য চার্জ অফ দিস টাস্ক টু হিজ প্রাইম মিনিস্টার, ঠিক আছে? পরের অংশ আমরা কি লিখি? পরের আমরা বলি যে হি অ্যাসাইন্ড, ASSIGNED, হি অ্যাসাইন্ড, হস্তান্তরিত করেছিল, হি অ্যাসাইন্ড দিস টাস্ক, TASK, হি অ্যাসাইন্ড দিস টাস্ক, তিনি অ্যাসাইন করেছিলেন এই টাস্কটা। এবার টু দিতে হবে কাকে? টু হিজ প্রাইম মিনিস্টার, PRIME, প্রাইম মিনিস্টার, MINISTER, ক্লিয়ার? তাহলে হি অ্যাসাইন্ড দিস টাস্ক, তিনি এই টাস্কটা অ্যাসাইন করেছিলেন টু হিজ প্রাইম মিনিস্টার, ক্লিয়ার? এই হচ্ছে সুন্দর বাক্য। আর আছে না? নেই, একদম সিম্পল। তো এই দু রকমভাবে তোমরা কিন্তু বাক্যটাকে লিখতে পারবে, ক্লিয়ার? কোনো প্রবলেম নেই।
নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব, আগে হাইলাইট করব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে মন্ত্রী তালিকা লইয়া আসিলে, তাহলে মন্ত্রী তালিকা লইয়া আসিলে। হ্যাঁ, এবার কি হচ্ছে, রাজা দেখিলেন, রাজা দেখিলেন মানে যখন মন্ত্রী তালিকা নিয়ে এসেছিল, ঠিক আছে, তখন রাজা দেখলো, কি দেখলো, রাজা দেখলো যে, হ্যাঁ, রাজা দেখলো যে উহার প্রথমেই তাহার নাম আছে, মানে ওই লিস্টের প্রথমে রাজার নিজের নাম আছে। ক্লিয়ার? এটা হচ্ছে বিষয়। তাহলে একদম সিম্পল, তিনটা অংশ ভাঙলে হয়ে যাবে। তাহলে মন্ত্রী তালিকা নিয়ে আসলে, ওয়েন, তাহলে যখন, যখন এসেছিল, তাহলে ওয়েন মন্ত্রী, ওয়েন দ্য মিনিস্টার, ঠিক আছে, আচ্ছা, ওয়েন দ্য মিনিস্টার, MINISTER, ওয়েন দ্য মিনিস্টার অ্যাপিয়ার্ড বা কেম, মনে করো আসিলে, তাহলে কেম, সিম্পলি কেম দিয়ে দাও। ওয়েন দ্য মিনিস্টার কেম, বা কেম দিলে, আচ্ছা, কেম দিয়ে আগে লিখে নিই, আমি বলে দিতে পারে, নাহলে দুটো গন্ডগোল হয়। ওয়েন দ্য মিনিস্টার কেম উইথ দ্য লিস্ট, তাহলে ওয়েন দ্য মিনিস্টার কেম উইথ দ্য লিস্ট, বা এখানে তোমরা যদি কেউ বলতে চাও যে ব্রট দ্য লিস্ট, ব্রট এনেছিল, ঠিক আছে, BROUGHT, ব্রট দ্য লিস্ট, LIST বলতে পারো, ওই দুটো যে কোনো একটা। ওয়েন দ্য মিনিস্টার কেম উইথ দ্য লিস্ট, যখন মিনিস্টার এসেছিল লিস্টটা সাথে নিয়ে, বা ব্রট দ্য লিস্ট, ব্রট দিলে আর উইথ দেওয়ার দরকার নেই, এনেছিল লিস্টটা, ঠিক আছে। রাজা দেখিলেন, কমা দাও এখানে, কমা দিয়ে রাজা দেখিলেন, তাহলে দ্য কিং, রাজা দেখিলেন, দ্য কিং নোটিসড, NOTICED, নোটিসড, বা কেউ যদি স দিতে চাও তাও হবে, দ্য কিং স দ্যাট, রাজা দেখিলেন যে, লক্ষ্য করিলেন যে, কি লক্ষ্য করিলেন, যে তার নাম সবার প্রথমেই রয়েছে, তার মানে প্রথমে মানে অ্যাট দ্য টপ, that his name was, past tense, তার নাম ছিল was at the top of the list, at the top of the list, LIST, তাহলে তার নামটা ছিল at the top of the list। ক্লিয়ার? এই হচ্ছে সুন্দর করে বাক্যটা লিখলাম। তাহলে when the minister came with the list, বা when the minister brought the list, the king noticed বা saw that his name, তার নিজের নেম, বা his own name, বা his own name ওখানে লিখতে পারো, his own name was at the top of the list, তার নিজের নামটাই ছিল লিস্টের টপে। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে, আগে হাইলাইট করি আমরা, কি বলছে দেখে নিই। বলছে রাজা ক্রুদ্ধ হইয়া, ইহার কারণ জিজ্ঞাসা, রাজা ক্রুদ্ধ হইয়া, হ্যাঁ, ক্রুদ্ধ হইয়া একটা অংশ, ইহার কারণ জিজ্ঞাসা করিলেন, এই পর্যন্ত লিখবো, করিলেন, ঠিক আছে, এবার এই পর্যন্ত ফুল স্টপ দিয়ে দেবো, করিলেন। তখন কি করলো, মন্ত্রী বলিলেন, মানে মন্ত্রী বললেন, মন্ত্রী কি বললেন দেখে নাও। মন্ত্রী বললেন যে, আলাদা লেখো, মহারাজ যিনি অপরিচিত লোককে অর্থ দেন, এর পরের অংশটা হচ্ছে, তাহাকে আমি সর্বাপেক্ষা মূর্খ বলিয়া মনে করি, ঠিক আছে, মানে আমি মনে করি, ইন মাই ওপিনিয়ন, বা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ক্লিয়ার? তো দেখো সুন্দর করে আগে ভাঙি আমরা, দেখো একদম সিম্পল, কোনো ঝামেলার কিচ্ছু নেই। তো রাজা ক্রুদ্ধ হইয়া হলেন। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে, এটাকে আমরা বলতে পারি দুরকমভাবে, যে বিং দিয়ে লেখো, বিং হয়ে, বিং BEING, বিং অ্যাংরি, ঠিক আছে, বিং ANGRY, বিং অ্যাংরি, ঠিক আছে, যে রাজা কিন্তু ক্রুদ্ধ হয়েছিল। তাহলে ক্রুদ্ধ হয়ে রাজা কি করেছিল, রাজা জিজ্ঞেস করলো যে কেন, এর পিছনে কারণটা কি, এই কারণটা আমাকে কিন্তু বাবু তোমাদের বলতে হবে। তাহলে ইয়ার কারণ জিজ্ঞাসা করলো, রাজা বিং অ্যাংরি, দ্য কিং KING, দ্য কিং asked, asked, জিজ্ঞাসা করিল কারণটা, asked the reason for this, asked বা এখানে তোমরা কিন্তু এই asked এর জায়গায় যদি কেউ wanted to know লিখতে চাও তাও হবে। আচ্ছা, আমি আলাদা করে লিখে দিই, যেহেতু জায়গা আছে আমাদের। asked the reason, REASON, asked the reason for this, তাহলে কি লিখলাম দেখো, being angry,
রেগে গিয়ে রাজা কি করলো, রাজা কিন্তু জিজ্ঞাসা করলো যে এর পেছনে কারণটা কি। বিং অ্যাংরি দ্য কিং আস্কড দ্য রিজন ফর দিস, বা আমরা আলাদাভাবে যদি অন্যরকমভাবে বলতে চাই যে বিং অ্যাংরি, আচ্ছা এখানে আমি আলাদা করে লিখি, যে দ্য কিং এই আস্কডের থেকে ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড WANTED, ওয়ান্টেড, দ্য কিং ওয়ান্টেড, আচ্ছা দ্য কিং থেকেই লিখি, নাহলে তোমাদের অনেকের প্রবলেম হবে, ঠিক আছে। তাহলে বিং অ্যাংরি দ্য কিং রাজা, দ্য কিং ওয়ান্টেড WANTED, ওয়ান্টেড টু নো দ্য রিজন, ওয়ান্টেড টু নো জানতে চেয়েছিলেন, ওয়ান্টেড টু নো দ্য রিজন REASON, রিজন ফর দিস বা বিহাইন্ড দিস, যেহেতু ফর দিস একবার লিখেছি, বিহাইন্ড দিস এর পেছনে BEHIND, বিহাইন্ড দিস THIS, ক্লিয়ার, এখানে ফুল স্টপ দিয়ে দাও। তাহলে এই রকমভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। কি লিখতে পারি? বিং অ্যাংরি, রাজা রেগে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন, দ্য কিং আস্কড, তিনি কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন, যে দ্য রিজন ফর দিস, এর কারণটা, বা দ্য কিং ওয়ান্টেড টু নো, তিনি জানতে চেয়েছিলেন দ্য রিজন বিহাইন্ড দিস, ঠিক আছে। আর এইখানটায় তোমরা এই যে প্রথমে যেটা আমরা লিখেছি, এই যে বিং অ্যাংরি, এটা বিং অ্যাংরিও লিখতে পারো বা অ্যাঙ্গার্ডও দিতে পারো, ANGERED, শুধু অ্যাঙ্গার্ড, রেগে গিয়ে, ঠিক আছে। এটা পাস্ট পার্টিসিপল হবে, আর এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করেছে। বিং অ্যাংরি বা অ্যাঙ্গার্ড যে কোনো একটা, দ্য কিং আস্কড দ্য রিজন ফর দিস বা দ্য কিং ওয়ান্টেড টু নো দ্য রিজন বিহাইন্ড দিস। ফুল স্টপ হয়ে গেল, পরের অংশ কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করলো, মন্ত্রী বলিলেন, তাহলে মন্ত্রী রিপ্লাই করলেন, তাহলে মন্ত্রী দ্য মিনিস্টার MINISTER, the minister replied, REPLIED, the minister replied, কমা দিয়ে কোডের মধ্যে। হ্যাঁ, তো কোডের মধ্যে কি বলছে, আমরা কিন্তু কোডের মধ্যেই রাখবো। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে মহারাজ, আচ্ছা মহারাজ ছিল, মহারাজ মানে আমরা বলতে পারি মাই লর্ড, যেটা আমরা বলি মাই লর্ড, বা ইয়োর ম্যাজেস্টিও বলি, ইয়োর ম্যাজেস্টি, মাই লর্ড বা ইয়োর ম্যাজেস্টি, কমা দাও। তাহলে এই দুটোর যে কোনো একটা বলবে। এবার কি বলেছে, যে তাহাকে আমি সর্বাপেক্ষা মূর্খ বলিয়া মনে করি। এবার সে কে? মহারাজ, যিনি অপরিচিত লোককে অর্থ দেন, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে মাই লর্ড বা ইয়োর ম্যাজেস্টি। এবার কালি চেঞ্জ করে লিখি যে হি বা দ্য ওয়ান, হি বা দ্য ওয়ান সেই ব্যক্তিটা, বা দ্য পার্সন, ক্লিয়ার। তাহলে হি বা দ্য ওয়ান সেই ব্যক্তিটা যে অপরিচিত ব্যক্তিকে পয়সা দেয়, হু গিভস, যিনি দেয়। তাকে কোডের মধ্যে তো প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, কিন্তু এটা বুঝতে পারছো, ইনভার্টেড কমার মধ্যে অংশ প্রেজেন্ট টেন্স। তাহলে মাই লর্ড ইয়োর ম্যাজেস্টি, হি বা দ্য ওয়ান হু gives money to the strangers, STRANGERS, যিনি অপরিচিত ব্যক্তিকে পয়সা দেন। এইবার বলছে আমি মনে করি, দেখো এটা কিন্তু এখানে এই বাক্যটাকে একসঙ্গে করতে গেলে আমাকে প্যাসিভ করতে হবে, ইজ কনসিডার্ড, DERED, কেন হলো ভালো করে বুঝে দেখো। এই যে ওয়ান লিখেছি বা হি লিখেছি, সাবজেক্ট, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট, প্যাসিভ করতে গেলে প্রথমে অবজেক্ট থাকে, তো অবজেক্টের ভার্ব কই? এখানে তো আমরা যে হু বসিয়েছি, হুর ভার্ব, হু সাবজেক্টের ভার্ব গিভস, কিন্তু ওয়ান, এই যে দা ওয়ান বা হির তো এখনো ভার্ব পাইনি, সেটা হচ্ছে এই যে ইজ কনসিডার্ড, ক্লিয়ার, বুঝতে হবে যে মাই লর্ড বা ইয়োর ম্যাজেস্টি, হি বা দ্য ওয়ান সেই ব্যক্তিটা বা সে, হু গিভস মানি টু দ্য স্ট্রেঞ্জার্স, যে অপরিচিত ব্যক্তিদেরকে পয়সা দেয়, ইজ কনসিডার্ড মানে দ্য ওয়ান ইজ কনসিডার্ড বা হি ইজ কনসিডার্ড, the most foolish, he is considered the most foolish, FOOLISH, is considered the most foolish one বা person দিয়ে দাও, person is considered the most foolish person in my opinion, বা তোমরা বলতে পারো from my point of view, from my point, POINT, point of view, VIEW, ক্লিয়ার। কোডের মধ্যে এই হচ্ছে ব্যাপার। তাহলে কি লিখলাম একবার দেখে নাও, মাই লর্ড ইয়োর ম্যাজেস্টি, হি বা দ্য ওয়ান হু গিভস মানি টু দ্য স্ট্রেঞ্জার্স ইজ কনসিডার্ড, সে বিবেচিত হয়,
দ্য মোস্ট ফুলিশ পার্সন, সব থেকে আর কি বুদ্ধিহীন ব্যক্তি, মূর্খ ব্যক্তি, ইন মাই অপিনিয়ন, আমার মতে, বা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। ক্লিয়ার? সুন্দর করে কিন্তু বাক্যটাকে আমরা লিখলাম। ওকে, প্যাসিভে করলাম। হ্যাঁ, এইবার আমরা কিন্তু টুকটুক করে পরের অংশে চলে যাব। এইবার আমরা বলতে পারি এইখানে একটা জিনিস আমরা ভুল করি, যে ভুলটা করি সেটা তোমরা আমাকে বলে দিই। ধরো কেউ যদি এইভাবে বাক্যটাকে লেখে তাহলে ভুল হবে, যে হি দিয়ে বা দ্য ওয়ান দিয়ে লিখলে হি ইজ কনসিডার্ড, আচ্ছা না, এইভাবেও লেখা যেতে পারে। তো একবার দেখে নি, হি ইজ কনসিডার্ড, আগে দেখে নি তারপরে বলি। হি ইজ কনসিডার্ড, সেই বিবেচিত হয় দ্য মোস্ট ফুলিশ, FOOLISH, মোস্ট ফুলিশ person, PERSON. He is considered the most foolish person who gives money, MONEY, who gives money to the strangers, STRANGERS, full stop দিয়ে কোড ক্লোজ। হ্যাঁ, তাহলে আর এখানে তোমরা এই মাই লর্ড বা মাই ম্যাজেস্টি দিয়ে এখানে শুরু করতে পারো। মানে প্রথমে যেটা তোমরা কোডের মধ্যে ডট মাই লর্ড বা আচ্ছা মাই লিখে দিই, মাই লর্ড বা ইয়োর ম্যাজেস্টি, YOUR, ইয়োর ম্যাজেস্টি, যেমনটা তোমরা দেবে দিলে যে ইন মাই অপিনিয়ন দিয়ে শুরু করো, ইন মাই অপিনিয়ন, OPINION। হ্যাঁ, তাহলে এই দুরকমভাবে লিখতে পারো যে মাই লর্ড বা ইয়োর ম্যাজেস্টি, ইন মাই অপিনিয়ন হি ইজ কনসিডার্ড, সেই ব্যক্তিটা, হির জায়গায় দ্য ওয়ানও দিতে পারো, দ্য ওয়ান ইজ কনসিডার্ড দ্য মোস্ট ফুলিশ পার্সন হু গিভস মানি। তাহলে এই হুটা আমি এই কারণে প্রথমে বলছিলাম যে ভুল হতে পারে, কারণ কি এই হুটা মানে এই ব্যক্তিকেই বোঝাচ্ছে, ফুলিশ ব্যক্তিকে যে দেয়, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। হি ইজ কনসিডার্ড দ্য মোস্ট ফুলিশ পার্সন, হু মানে হচ্ছে এই ফুলিশ পার্সন, যে দেয়, গিভস দেয় মানি টু দ্য স্ট্রেঞ্জার্স, অচেনা ব্যক্তিদেরকে পয়সা দেয়। তাহলে এই দুরকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দুটোই কিন্তু আমরা প্যাসিভে লিখেছি। এবার যাবো নেক্সট সেন্টেন্স। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস কিন্তু করবে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, বলছে যে রাজা বলিলেন, এবার রাজা জিজ্ঞেস করলেন, আর উত্তরে রাজা জিজ্ঞেস করছে, যদি তাহারা ঘোড়া লইয়া আসে, যদি আসে মন্ত্রী, তুমি এত বড় কথা আমাকে বলছো, যদি চলে আসে ঘোড়া নিয়ে, তাহা হইলে আপনি কি করিবেন? প্রশ্ন করেছে কিন্তু, তাহলে আপনি কি করবেন যদি চলে আসে? আমাকে তো বোকা বললেন, তাহলে কি করবেন? তাহলে একদম সিম্পল বাক্য, কোনো ঘাপানোর কিছু নেই। রাজা বলিলেন, তাহলে দ্য কিং, KING, the king asked, the king asked, ASKED, the king asked, কমা দিয়ে কোডের মধ্যে কি বলছে দেখো, আগে প্রশ্নটা করতে হবে, প্রশ্নবোধক বাক্য যেহেতু আগে প্রশ্নটা করতে হবে। আপনি কি করিবেন, তাহা হইলে আপনি কি করিবেন যদি তারা ঘোড়া নিয়ে আসে। তাহলে হোয়াট দিয়ে কি, হোয়াট প্রশ্ন করতে গেলে ভবিষ্যৎকাল, তাহলে উইল, হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন। এবার বাক্যটাকে যুক্ত করো, ইফ, যদি দে আনে, if they bring, BRING, if they bring horses, if they bring HORSES, if they bring horses, বা এটাকে আমরা বলতে পারি যে if they bring horses, বা if they come with, যদি তারা আসে ঘোড়ার সাথে, with horses, HORSES, এটা কোয়েশ্চেন মার্ক। তাহলে কোয়েশ্চেন মার্ক দিয়ে কোড ক্লোজ। তাহলে কি বলছে, দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলো যে মন্ত্রী, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, ইফ দে ব্রিং হর্সেস, যদি তারা ঘোড়া আনে, বা ইফ দে কাম, যদি তারা আসে, বা ইফ দে কাম, বা ইফ দে এখানে রিটার্ন দিয়ে দাও, ইফ দে কাম বা ইফ দে রিটার্ন, RETURN, যদি তারা ফিরে আসে উইথ হর্সেস, ঘোড়ার সাথে। ক্লিয়ার? লাস্টে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়ে একদম ভুলবে না, ভেরি ভাইটাল, ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমাদেরকে হাইলাইট করতে হবে। বলছে যে মন্ত্রী উত্তর করিলেন, মন্ত্রী রিপ্লাই দিলেন রাজার এই উত্তরে। ঠিক আছে, মানে রাজার নাম লিখে ফেলেছে, বুঝতে পেরেছে, রাজাকে ভালো করে বোঝাতে হবে, নাহলে কিন্তু রাজা কি করবে, গরদান দেবে, রাজা কিন্তু মেরে ফেলবে। তো কি বলছে, মন্ত্রী উত্তর করিলেন। ঠিক আছে, মন্ত্রী উত্তর দিলেন। মন্ত্রী কি উত্তর দিচ্ছে দেখো, বলছে আমি আপনার নাম কাটিয়া সেইখানে, আমি আপনার নাম কাটিয়ে দেখি, আমি আপনার নাম কেটে দেবো এবং সেইখানে উহাদের নাম লিখিয়া দেবো। তিনটে অংশ ভাঙলেই কিন্তু আমার ট্রান্সলেশন হয়ে যাচ্ছে।
তাহলে মন্ত্রী দ্য মিনিস্টার রিপ্লাইড, দ্য মিনিস্টার MINISTER, দ্য মিনিস্টার রিপ্লাইড PLIED, দ্য মিনিস্টার রিপ্লাইড কমা দিয়ে কোডের মধ্যে হ্যাঁ বলছে আমি আপনার নাম কাটিয়ে দেবো, ঠিক আছে। তাহলে যদি তারা আসে তাহলে দেন বলেছে দেন তাহলে দেনের পরে আই উইল দিয়ে দাও, আই উইল কেটে দেবো, ইরেজ আই উইল ইরেজ বা রিমুভ, REMOVE রিমুভ, কাটিয়ে দেবো, আমি আপনার নাম কাটিয়ে দেবো। তাহলে দেন আই উইল ইরেজ বা রিমুভ ইয়োর নেম ওর নাম কাটিয়ে দেবো। হ্যাঁ এবার কি বলছে সেইখানে উহাদের নাম লিখে দেবো, অ্যান্ড এবং রাইট এবং লিখবো এবং লিখিয়া দেবো, তার মানে লিখবো, ঠিক আছে। এই লিখে দেবোর আগে কিন্তু এই উইলটা আছে, বুঝতে হবে। অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে দুটো ভার্ব, আমি মুছবো এবং লিখবো। তাহলে আই উইল ইরেজ বা রিমুভ ইউর নেম অ্যান্ড রাইট দেয়ার নেম সেখানে, দেয়ার পরিবর্তে ইনস্টেড শব্দটা যোগ করে দাও, শুনতে ভালো লাগবে, দেয়ার ইনস্টেড INSTEAD ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। তাহলে কী বলছে দেখো, দ্য মিনিস্টার রিপ্লাইড, মন্ত্রী উত্তর দিয়েছিলেন, দেন তাহলে আই উইল ইরেজ বা রিমুভ ইউর নেম, আমি তোমার নামটা রিমুভ করে দেবো, ইরেজ করে দেবো, অ্যান্ড রাইট দেয়ার নেম, নেমস হবে, রাইট দেয়ার নেমস, দেয়ার প্লুরাল, নেমের সঙ্গে এস, রাইট দেয়ার নেমস, তাদের নামটা সেখানে লিখবো, দেয়ার সেখানে ইনস্টেড মানে পরিবর্তে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা, কোনো সমস্যা নেই। এবার যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নেবো, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। আচ্ছা ওকে, আচ্ছা নেক্সট সেন্টেন্স কিন্তু আমাদের আর নেই। তাহলে হয়ে গেল, এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যাসেজটা। কারো কোথাও প্রবলেম থাকলে অবশ্যই বলবে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে বারবার আমি রিকোয়েস্ট করছি তোমাদের, যে এই রিকোয়েস্টটা কিন্তু তোমরা কেউ আমার রিকোয়েস্ট রাখছো না। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই বলবো বন্ধুদের কাছে, যারা একই রকমভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, আমি বলবো তাদের কাছে কিন্তু ক্লাসটা অবশ্যই শেয়ার করো। এইটুকু কিন্তু তোমাদের আমার জন্য অবশ্যই করা উচিত। তো চলো আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।